আপনাদের কাছেও দোয়া চাই। আপনাদের বড় মাহফিল হয়েছিল এই মাঠে, মনে আছে না আপনাদের? আমাকে দেখছিলেন না? হ্যাঁ, আমি যেদিন আলোচনা করছিলাম, আলোচনা যখন করেছি, যখনই আসছি, আমার সন্তান মারা গিয়েছিল ওই দিন। সন্তানকে দাফন করেই আপনাদের এখানে এসে মাহফিলে উঠছিলাম। ভাই দোয়া চাই। দুনিয়ার ভিতরে সব থেকে মহাব্বতের কিছু জিনিস থাকে, এর ভিতরে একটা হলো সন্তান। 1 মিনিট 2 মিনিট একটা ঘটনা বলি, শোনেন। এই ইলমের কি দাম, কি উপকারিতা শোনেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে এক বেদুইন গ্রাম্য ব্যক্তি তার কাছে গেল, গিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন 3টা কথা বলবো। 1 নম্বর, আশহাদু মা লা আরা, যা দেখি না তার সাক্ষ্য দেই। যা দেখি না তার সাক্ষ্য দেই। এই কথাটা বাহ্যিকভাবে কেমন লাগে বলেন? আপনি সামনে ছিলেন না, সাক্ষ্য দিতেছেন, তার মানে মিথ্যা সাক্ষী দেয়া না? কথা বলেন, তাই তো মনে হয়। আর মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ? কোরআনুল কারীমের ভিতরে আছে 19 নম্বর পারা 4 এবং 5 নম্বর পৃষ্ঠা, ও ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দা কারা, তাদের কিছু গুণ আছে। ওর ভিতরে একটা গুণ হলো আল্লাহর প্রকৃত বান্দা তারা, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা সাক্ষ্য দেয় না যারা। তো মিথ্যা সাক্ষ্য দিলে সে তো অপরাধী, অবশ্যই অপরাধী। তো বাহ্যিকভাবে এই কথাটা শুনতে খারাপ লাগছে। 2 নম্বর বলছে ওয়াহিব্বুল ফিতনা, আমি ফিতনা ভালোবাসি, সমাজের ভিতরে বিপর্যয় সৃষ্টি করাকে ভালোবাসি। শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে বলেন? খারাপ, অবশ্যই খারাপ লাগে। 3 নম্বর, আকরাহুল হাক্কা ওয়াল ইয়াকিনা, চিরন্তন সত্য বিষয়টাকে আমি অপছন্দ করি। বাহ্যিকভাবে 3টা কথা শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? কার সামনে বলছে জানেন? শয়তানও যাকে দেখে পালায়, হযরতে ওমর ইবনুল খাত্তাব। হযরতে ওমরের সামনে যখন বেদুইন এমন মন্তব্য করলাম, আশিদ্দাউ আলাল কুফার, হযরতে ওমর বাতিলের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে যিনি বজ্র কঠোর। হযরতে ওমর তো রাগান্বিত হয়ে গেছে, ডাক দিয়া বলে, কে আসো, একে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। হযরতে ওমর যখন এমন সিদ্ধান্ত দেয়, পাশে বসা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ভাই ওমর, যেই কথা আপনি, যেই রায় আপনি দিয়েছেন, মেহেরবানি করে এটা বন্ধ রাখেন। ওই বেদুইন যে 3টা কথা বলেছে, সব কয়টা কথা সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নেই। সে ব্যাখ্যাটা শুনবেন না? ভালো কেমনে হল? ওই বেদুইন 1 নম্বরে বলেছে, আশহাদু মা লা আরা, দুনিয়ার ভিতরে আমি যেটা দেখি না তার সাক্ষ্য দেই। ও ভারুখালীর মুসলমান, আমার কথার একটু জবাব দেন। দুনিয়ার ভিতরে আমরা যারা মুসলমান আছি, আমরা যারা ইমানদার আছি, ইমানদারদের প্রথম সত্য আল্লাহকে না দেখে সাক্ষ্য দেয়া। আমরা আল্লাহকে কোনোদিন দেখছিলাম? দেখছি? দুনিয়াতে কোনোদিন চর্ম চোখের মাধ্যমে রবকে দেখা সম্ভব না, এরপরেও তো রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। হযরতে আলী ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, ওই বান্দা যা বলেছে সত্য বলেছে, সে যা দেখে না তার সাক্ষ্য দেই, তার মানে আল্লাহকে না দেখেও সেই বান্দা সাক্ষ্য দিয়েছে। এটা তো ইমানদারদের বৈশিষ্ট্য, এটা খারাপ কথা কেমনে হয়? 2 নম্বরের কথা হলো ওয়াহিব্বুল ফিতনা, বিপর্যয় তৈরি করে সে ভালোবাসে, মহব্বত করে। কথাটাও কিন্তু বাস্তবসম্মত। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা বলেন, মানুষেরা, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের জন্য তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান হলো পরীক্ষার বস্তু, এটা ফিতনা। দুনিয়ার ভিতরে এমন কোনো মানুষ দেখাইতে পারবেন না যারা সন্তান এবং সম্পদকে ভালোবাসে না। আছে কেউ? পিতামাতা সন্তানকে মহব্বত করে কিনা বলেন? সারাটা জীবন যে সন্তানকে ভালো মতন খাওয়ানোর জন্য মা বাবা ঠিক মতো ভালো খাবার খায় না, সন্তানকে ভালো পোশাক পরিধান করানোর জন্য মা বাবা ভালো পোশাক পরিধান করে না, নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সারা জীবনের সব কিছু বিসর্জন যারা দেয় তারাই তো মা বাবা, ঠিক কিনা? হযরতে আলী বলেন, খলিফাতুল মুসলিমিন, ওই বেদুইন যা বলেছে সত্য কথা বলেছে, বাস্তবসম্মত কথা বলেছে। দুনিয়ার ভিতরে সব মানুষই তার সন্তানকে ভালোবাসে,
সন্তানকে মহব্বত করে, সম্পদকেও ভালোবাসে। সুতরাং কোরআনের আয়াত অনুযায়ী বেদুইনের কথা সত্য না মিথ্যা? সত্য। 3 নম্বর বিষয় হলো ওই বেদুইন বলেছে আকরাহুল হাক্কা ওয়াল ইয়াকিনা, সত্য এবং নিশ্চিত বিষয়কে সে অপছন্দ করে, কথাটাও সত্য। আপনারা এখানে যারা আছেন, যুবক আছে, বৃদ্ধ আছে, মা বোনেরা আছে, আপনারা একটু বলেন তো দেখি, আমরা কেউ কি চাই যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়? কেউ চাই মৃত্যু? কেউ চাই আমরা বিছানায় 100 বছর পর্যন্ত পড়ে থাকবো, এরপরেও কেউ মৃত্যুকে ভালোবাসে? কথা বলে না? বাসে? দুনিয়ার ভিতরে যত ধর্ম বর্ম আছে, ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমান যা কিছু আছে, মুসলমানদের ভিতরে বৈপরীত্যের অভাব নাই, ইখতিলাফের অভাব নাই, কিন্তু পৃথিবীর সমস্ত ধর্ম বর্মর মানুষেরা সকলে নির্দ্বিধায় একটা বিষয়কে তারা সকলেই একমত পোষণ করে, একটা বিষয়ে, সেটা হলো মৃত্যু। যে মৃত্যু একদিন আসবেই আসবেই, তাতে কোনো সন্দেহ নেই, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারা এসছে বিদায় নিতে হবে একদিন। হযরতে আলী বলছেন, খলিফাতুল মুসলিমিন, চিরন্তন সত্য বিষয় হলো মৃত্যু অবধারিত প্রত্যেক মানুষের জন্য রব বলে দিয়েছেন, কিন্তু সত্য এবং নিশ্চিত বিষয় হওয়া সত্ত্বেও দুনিয়ার কোনো মানুষ কিন্তু মৃত্যুকে পছন্দ করে না, ঠিক কিনা? হযরতে ওমর যখন এই ব্যাখ্যা শুনলেন তখন তো আশ্চর্য হয়ে গেলেন। হযরতে ওমর তখন বলছেন, ওই সময়ই বলেছিলেন, অনেক ছাত্র ভাই আছে, কতটা শুনেন, ওই সময় হযরতে ওমর বলেছিলেন, ভাই আলী, লাউলা আলিউল্লাহ লাকা ওমর, আজকে যদি আমার ভাই আলীরা থাকতো, ওমর তো ধ্বংস হয়ে যাইতো। কারণ বাহ্যিক কথার উপরে যদি বিবেচনা করে যদি তাকে শাস্তিদণ্ড দেওয়া হতো, মৃত্যুদণ্ড তাকে কার্যকর করা হতো, হযরতে ওমর আসামির কাঠগড়ায় দাঁড় করানো হতো কিনা আল্লাহ দরবারে? অবশ্যই হতো। জুলুম করতেন। এ কারণে হযরতে ওমর এই কথা বলেছিলেন। যে কথা বুঝাইতে চাইতেছি, এলেমের দাম। এবং আপনারা মনে করেন যে মাদ্রাসায় 12 বছর, আমি 15-16 বছর মাদ্রাসায় পড়ছি, ঢাকা থেকে দাওরা শেষ করছি, এখন সাতক্ষীরার জসকোটের পাশে বাইতুল আকসা জামে মসজিদ নামে ওইখানে খেদমতে আসি, ওয়াজ মাহফিল করি আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশ। আমি পড়ছি 15-16 বছর ধরে। এখন আমার এই 16 বছরের চেষ্টা, মেহনত, এটার মাধ্যমে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি, আপনি বাড়িতে বসে ওস্তাদ ছাড়া নিজে গবেষণা করে কি এতটুকু অর্জন করতে পারবেন? সম্ভব? তাহলে ইলম এমন একটা জিনিস, যে যত বেশি চর্চা করবে সেটা তত বেশি বাড়বে। তো আপনারা কি চান না যে আপনার এলাকার ভিতরে মানুষের মতো মানুষ হয়ে, আলেম, হক্কানি রব্বানি আলেম হয়ে, আপনার এলাকার সন্তান গোটা পৃথিবীর বুকে তারা আল্লাহর দাওয়াতের কাজ করুক, কোরআনের দাওয়াতের খাদেম হয়ে যাক? আপনারা চান কি চান না? তাহলে মাদ্রাসাকে মহব্বত করা লাগবে কি লাগবে না? টাকা পয়সা, পরামর্শ, শ্রম দিয়ে মাদ্রাসার সহযোগিতা করতে রাজি আছেন যারা, তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা। নারায়ে তাকবীর! আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারায়ে তাকবীর! হাত নামান। মুহতারাম হাজিরিন, যে কথাটা বললাম, যে কথাগুলো বললাম, আল্লাহ বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা করেন, বলুন আমিন। যদি পারেন নিজের সন্তানকে মাদ্রাসায় দেন, প্রাথমিক শিক্ষা তার জন্য কোরআনুল কারীম চলে আসে। তাহলে মৃত্যুর পরে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, একজন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাত, 3টা আমলের দরজা খোলা থাকে। একটা হলো সদকাতিন জারিয়া, চলমান সদকা, মসজিদ মাদ্রাসার জন্য কিছু টাকা দিয়ে দিলেন, ফ্যান লাগাইয়া দিলেন, যা কিছু সম্ভব যেটা দিয়ে দিলেন, যতদিন পর্যন্ত সেটা ব্যবহৃত হবে, আপনি যার উদ্দেশ্যে দিবেন তার কবরের ভিতরে বিকাশের মাধ্যমে পাঠানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, 3টা আমলের দরজা ওপেন থাকে। 1 নম্বর হলো সাদকাতুন জারিয়া, 2 নম্বর হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যে তার মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সন্তানের দোয়া কবুল করে নেয়। এ কারণে মনে রাখবেন, নিজের সন্তানকে যদি মাদ্রাসায় দিতে পারেন, কোরআনের কিছু জ্ঞান যদি তার ভিতরে থাকে, আপনার ইন্তেকালের পরে কমসে কম সে যেন সূরাত ইয়াসিন, সূরা ফাতিহা পড়ে আপনার জন্য ইসালে সওয়াব করতে পারে। আপনার জানাজার ইমাম হবে আপনার সন্তান, এটাই জীবনের সব থেকে বড় পাওয়া। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন কবরস্থানের সামনে দাঁড়ায় ইসালে সওয়াব করতেন, কোরআনুল কারীম তেলাওয়াত করে তাদের জন্য রূহের মাগফিরাতের জন্য দোয়া করতেন। কারামাতুল আউলিয়া হকুন, যারা হক্কানি রব্বানি আলেম হন, ওলি হন, আল্লাহর বন্ধু হন, তাদের সাথে আল্লাহর কানেক্ট থাকে খুব মজবুত।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঈসা আলাইহিস সালাম করার পর কাশফের মাধ্যমে নজর করে দেখে তিনি যে পরিমাণে সওয়াব তাদের জন্য প্রেরণ করেছেন, ওই কবরস্থানের ভিতরে যত মাইয়াত আছে ওই নেকগুলো বন্টন হইতেছে। সমস্ত মাইয়াত তার পিছনে পিছনে লাইন দিয়েছে কে কতটুকু নেক পাবে। কিন্তু তিনি নজর করে দেখে একটা কবরের ভিতরে একটা মহিলা শায়িত আছে, সে এই লাইনে আসে না। তিনি বাড়িতে চলে গেলেন। দীর্ঘদিন চলে যাওয়ার পর হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সেখানে আবার আসলেন, আবার তাদের জন্য ইসারে সওয়াব করলেন। কাশফের মাধ্যমে নজর করে দেখে আজকেও সকলে নেকটা নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। কবরের ভিতরে শুয়ে থাকা সেই মহিলাটাও আজকে লাইনে দাঁড়ায় গেছে। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলেন, রে মা, গতবার আমি দেখেছিলাম আপনি লাইনে আসেন নাই, কারণটা কি, আজকে কিসের জন্য আসছেন একটু আমারে বলেন। ওই মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, গতবার যখন আমি শুয়েছিলাম নেক আমল আমি নেওয়ার জন্য লাইনে দাঁড়াই নাই, ওই সময় দুনিয়ার ভিতরে আমার একটা সন্তান ছিল যাকে কোরআনুল কারীমের শিক্ষা দান করেছিলাম। হাফেজ কোরআন সন্তান প্রতিদিন আমার জন্য কোনো না কিছু হাদিয়া আমার জন্য প্রেরণ করত। তার পাঠানো হাদিয়ায় আমার জন্য যথেষ্ট হয়ে যাইত। এ কারণে আপনার হাদিয়া নেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর প্রয়োজন বোধ করি নাই। কিন্তু কিছুদিন হয়ে গেল আমার সেই লাইনটা বন্ধ হয়ে গেছে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ কারণে আমার লাইনটাও বন্ধ হয়ে গেছে। এ কারণে আজ আমি আপনার সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছি। যারা কোরআনুল কারীম যাদের সিনার ভিতরে আছে এদের দাম অনেক বেশি। নিজের সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, নতুবা মাদ্রাসায় যারা পড়ে তাদের মহাব্বতের মানুষ হয়ে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, যে কথা আমি বলতেছিলাম, এ কোরআন প্রেমিক তাওহীদি জনতা যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, ইলমে দ্বীন আছে, তাদের মহাব্বতের সম্পর্ক করা। কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাদেরকে আল্লাহ তাআলা বলবেন সুপারিশ করো। সুপারিশ করে তারা যাদের মহাব্বতের মানুষ ছিল তাদের সুপারিশ করতে করতে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। দুনিয়ার ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করবেন। যে প্রথমে বলেছিলাম 10টা সূরা, এতটুকু আপনাদের সবক দিলাম। আলাম তারা থেকে নাস পর্যন্ত শুদ্ধ করে, একেবারে তো বিশুদ্ধভাবে হবে না, যতটুকু ছাত্ররা পারে যতটুকু সম্ভব এটা চেষ্টা করা। দুনিয়ার ভিতরে মাঝে মাঝে নিজে তেলাওয়াত করবেন, নিয়মিত সম্ভব হলে নিয়মিত করবেন। আর যদি না হয় নিজে তেলাওয়াতের সাথে সাথে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো পরিপূর্ণভাবে হক আদায় করে তোমার কালাম তেলাওয়াত করতে পারি না। মাঝে মাঝে ছাত্রদের পাশে গিয়ে কোরআনুল কারীম শুনবেন আর অন্তরের ভিতরে এই দুঃখ নিয়ে আসবেন, রব আমি তো পারি না, ওরা পারে, ওদেরকে মহব্বত করে আল্লাহ ওদের ওসিলা করে আমাকে জান্নাত দিয়ে দিও, আমাকে মাফ করে দিও। এই দোয়াটা বেশি বেশি করবেন। দুনিয়ার ভিতরে তাদের কণ্ঠে তেলাওয়াত শুনবেন আর জান্নাতের ভিতরে গিয়ে আল্লাহর কণ্ঠে সূরাতুর রহমান তেলাওয়াত শুনবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শ্রবণের নিয়ত আছে না ইনশাআল্লাহ? আছে তো আপনাদের? বিস্তারিত লম্বা সুন্দর ঘটনা ছিল, আজকে আর সম্ভব হবে না, দীর্ঘ রাত হয়ে গেছে। যতটুকু কথা আমি বলেছি সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার ভিতরে এবং এরপরে আপনাদের ভিতরে আমল করার পরিপূর্ণ আমলের তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, যারা দুনিয়া গজল গাওয়ার জন্য উপযুক্ত মাইক নেই, যতটুকু কথা বললাম আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন। আপনারা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়ার মালিক, কুদরতি অন্তর দিয়ে নজর করে দেখেন রে আল্লাহ, ভাড়ুখালী মাদ্রাসা ময়দান, আয় আল্লাহ তাআলা মসজিদের ভিতরে আপনার আলিশান দরবারে আমি গুনাহগার, গুনাহের বোঝা মাথায় নিয়া আপনার মুহিব্বিন বান্দাদেরকে নিয়া, পর্দার অন্তরে মা বোনদেরকে নিয়া, আয় আল্লাহ তাআলা হাফেজ কোরআনদেরকে নিয়া, সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়া, হাজী সাহেবদেরকে বান্দারে বলে না আপনার বান্দা যাবে
কারদারে তওবা করে আবার তওবা ভাঙ্গিলা তওবা করি আবার তওবা ভাঙ্গিলা অবশেষে কাটি তওবা করিলা অবশেষে কাটি তওবা করিলা। আয় রব্বুল আলামিন, আপনি যদি আমাদের গুনাহগুলো না মাফ করবেন